আজকের টপিকটা খুব ইন্টারেস্টিং একটা টপিক, বা এই টপিকটা বলতে পারো একটু টাফও, কিন্তু সোজাভাবে আমি বোঝানোর চেষ্টা করছি, কিন্তু খুব ইন্টারেস্টিং টপিক। আজকে কথা বলবো মাল্টিভার্স নিয়ে। মাল্টিভার্স এই কথাটা মাথাতে এলেই বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। সত্যি কি একের বেশি ব্রহ্মাণ্ড আছে? যদি একের বেশি ব্রহ্মাণ্ড থাকে তাহলে কটা আছে? 1000, 2000 কি 1 লাখ বা কি 1 কোটি? কটা ব্রহ্মাণ্ড আছে? এরকম ধরনের প্রশ্নের সবসময় আমাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। এই প্রশ্নের সমাধানের জন্যই কিন্তু আমি ছোট্ট করে ভিডিওটা করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি অনেক ধরনের ভিডিও পড়েছি ইউটিউবে, অনেক ধরনের থিওরি দেখেছি, শুনেছি, পড়ার পর নিজের ভাষায় লিখে সেটা সোজাভাবে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। তাহলে ভিডিও শুরু করার আগে একটা ছোট কথা, যদি আমার এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ আমি সবসময় চেষ্টা করছি তোমাদের এই ধরনের কিছু কন্টেন্ট বা কনসেপ্ট তোমাদেরকে বোঝানোর। তাহলে লেটস বিগিন। প্রথমে বলি যে বিজ্ঞানের কথা, এই কোয়ান্টাম ফিজিক্স বা এই মাল্টিভার্সে কোথা থেকে এলো, কিভাবে শুরু হলো। এই যে কোয়ান্টাম ফিজিক্স বা মাল্টিভার্সের খোঁজ শুরু হয় 100 বছর আগে থেকে। আর বিজ্ঞানীরা যখন 100 বছর আগে থেকে খোঁজ শুরু করে, তার সেই দুটো তত্ত্বের ওপর ভিত্তি করে কিন্তু এই মাল্টিভার্স কথাটা আসে। সেই দুটো তত্ত্ব হচ্ছে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট আর 2 নম্বর কসমিক ইনফ্লেশন থিওরি। এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু তৈরি হয় মাল্টিভার্স বা মাল্টিভার্সের কনসেপ্ট। 1920 সালে, মানে আজ থেকে প্রায় 100 বছর আগে, প্রথমে যে আমি কথাটা বললাম এনট্যাঙ্গেলমেন্ট, যে কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট, সেটার খোঁজ শুরু হয়। আর সেটা শুরু হয় কোয়ান্টাম ফিজিক্স থেকে। আর আমরা জানি কোয়ান্টাম ফিজিক্সের যে তত্ত্ব সেটা পুরোপুরি ডিপেন্ড করে হাইজেনবার্গ থিওরির ওপর, সেটা থেকে শুরু হয়। এরপরে 1970 থেকে 1980 সালে ব্ল্যাক যে এনার্জি বা ডার্ক এনার্জি, সেটা খোঁজার জন্য শুরু হয় কসমিক এনার্জি ইনফ্লেশন বা কসমিক ইনফ্লেশন এনার্জি। এই তত্ত্বটা বা এই থিওরিটা ডেভেলপ করা হয়। এই দুটো থিওরির ওপরে কিন্তু বেস করে তৈরি করা হয় মাল্টিভার্সের কনসেপ্ট। তাহলে এই মাল্টিভার্সের কনসেপ্ট, বিজ্ঞানের ভাষায় আরও কঠিন কঠিন শব্দ আছে না, আমি অত কঠিন কঠিন শব্দের মাধ্যমে তোমাদেরকে বোঝাবো না, তোমাদেরকে চেষ্টা করলাম সোজাভাবে বোঝানোর। এছাড়াও যে আরও জিনিসগুলো আছে সেগুলোকে যদি সাম আপ করি, এবার আসছে আমাদের সনাতন ধর্মের কথা বা আমাদের ধর্মের কথা। সেক্ষেত্রে বিজ্ঞানীরা এই যে দুটো তত্ত্বের ওপর বেস করেও কিন্তু পুরোপুরি আনসার পাচ্ছিলেন না। সেক্ষেত্রে বিগ ব্যাং থিওরির পেছনে যাওয়া তারা শুরু করে। আর বিগ ব্যাং থিওরির পেছনে যাওয়া যখন শুরু করে, তখন দেখে যে বিগ ব্যাং থিওরির পেছনে এমন কিছু আছে যেটা ফলস ভ্যাকিউম। আর এই ফলস ভ্যাকিউম থেকে তৈরি হচ্ছে ইউনিভার্সে অগন্তি বাবেল। এই বাবেল এর কনসেপ্ট কোথা থেকে এসছে বা এই বাবেল কীভাবে এসছে, সেখানে বলা হয় আমাদের ভগবত পুরাণে, এখানে ঢুকছে পুরাণ, ভগবত পুরাণে স্কন্ধ 10 নম্বর স্কন্ধ আর 14 নম্বর শ্লোকে কিন্তু এই বাবেলের পুরো কনসেপ্টটা বলা আছে। সেখানে বলা আছে কসমিক ওশান বা করুণা দক্ষাই বিষ্ণু বা মহাবিষ্ণুর কথা। যেখানে একটা জায়গায় ছবিতে আমরা অনেক সময় দেখব যে দেখা যাচ্ছে ভগবান ব্রহ্মা ভগবান কৃষ্ণের কাছে ক্ষমা চাইছেন, কিন্তু কেন জানবো। তার আগে ছোট করে আমি বলিনি করুণা দক্ষাই বিষ্ণু বা মহাবিষ্ণুর কথা বা আদি বিষ্ণুর কথা। এখানে দেখা গেছে যে এই আদি বিষ্ণু বা মহাবিষ্ণুর রোম থেকে তৈরি হচ্ছে অসংখ্য বাবেল। আর এই অসংখ্য বাবেল থেকেই তৈরি হচ্ছে আলাদা আলাদা বিগ ব্যাং, আর আলাদা আলাদা বিগ ব্যাং থেকে তৈরি হচ্ছে অসংখ্য ব্রহ্মাণ্ড। প্রত্যেকটা ব্রহ্মাণ্ডর কিন্তু আলাদা আলাদাভাবে রীতি রেওয়াজ। এই আলাদা আলাদা যে ব্রহ্মাণ্ড, সেই তত্ত্বকেই বলা হয় গর্ভদক্ষাই বিষ্ণু, যার নাভিকুণ্ড থেকে তৈরি হয় ব্রহ্মা। সেই ব্রহ্মাই তৈরি করেন এই মানব সমাজ, সভ্যতা, গাছপালা, পশু পাখি, সব কিছু। কিন্তু এখানে ক্ষমা কেন চাইছিলেন সেই জিনিসটা বলি। তিনি এখানে শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে এটাই বোঝাতে চাইছিলেন যে আসলে আপনি কিন্তু এই ব্রহ্মাণ্ডের মালিক, এই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করেছেন। বাকি ব্রহ্মাণ্ডগুলোয় আলাদা আলাদা যে যতগুলো ব্রহ্মাণ্ড আছে সবগুলোর আলাদা আলাদা মালিক, তার আলাদা আলাদা ব্রহ্মা। কারো 4 মুখ, কারো 5 মুখ, তার সম্পূর্ণ আলাদা কনসেপ্ট, তার সম্পূর্ণ সব কিছু আলাদা। আপনি শুধুমাত্র এই পার্টিকুলার ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করেছেন। আর এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড মহাবিষ্ণুর রোম থেকে প্রতি সেকেন্ডে তৈরি হচ্ছে। আমাদের সনাতন ধর্ম কতটা অদ্ভুত, তাই না?
সব কিছু আসে, সায়েন্সের সব কিছু ব্যাখ্যা ওখানে দেওয়া আছে। সেখান থেকে থিওরি নিয়ে আজকালকার দিনের বিগ ব্যাং থিওরি, ব্ল্যাক হোল থিওরি, টাইম ট্রাভেল থিওরি, কোয়ান্টাম ফিজিক্স থিওরি, অ্যাস্ট্রোফিজিক্স থিওরি সব কিছু তৈরি হচ্ছে, সোলার সিস্টেম সব কিছু তৈরি হচ্ছে। কিন্তু আমরা যদি একটু পূর্ণ ভগবত পুরাণ, বেদ, উপনিষদ এগুলো যদি পড়ি, তাহলে আমরা এই ধরনের সায়েন্সগুলোর আনসার কিন্তু খুব ইন্টারেস্টিং লাগবে, আর আমরা পড়ে অনেক কিছু জানতে পারবো, আর আমাদের সনাতন ধর্ম, আমাদের ধর্ম সম্পর্কে গর্ব হবে। তাহলে আমি চেষ্টা করব প্রতিনিয়ত এরকম ধরনের ভিডিও নিয়ে আসার, এরকম ধরনের তোমাদেরকে নতুন নতুন কনসেপ্ট বোঝানোর। তাহলে কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানিও, আর যদি মনে হয় ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নতুন কোনো কনসেপ্ট নিয়ে।